ঈদ মোবারক ডিয়ার স্টুডেন্টস। আজকে ঈদের দিন, দারুণ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সবচাইতে বড় একটা ইনফরমেশন তোমাকে আমি দেই, সেটা হচ্ছে আমার প্রত্যেক স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট ইজ স্পেশাল টু মি। তুমি শুধু বলো যে তোমার কোথায় প্রবলেম আছে, যে সার্ভিস, যে সেবা তোমার দেওয়া দরকার, সমস্ত সাপোর্ট আমি ইনশাআল্লাহ দেব। ডিয়ার স্টুডেন্টস, কোনো উইকলি হলিডে, মাইকেল ফেলপস অলিম্পিকে সবচাইতে বেশি স্বর্ণ জেতা যে খেলোয়াড়, যে প্লেয়ার, সে কোনো উইকলি হলিডে উদযাপন করেনি। হ্যাঁ, তো আমি এই কোরবানির ঈদটাকে ডেডিকেট করে দিয়েছি তোমাদের জন্য। আমি হয়তো আমার দেশের বাড়িতে চলে যেতাম, কিন্তু তোমাদের জন্য, তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সামনে তোমার এক্সাম, মানে হচ্ছে আমাদের এক্সাম, এবং এই এক্সামে তোমার সফলতা অর্জনের জন্য যা করা দরকার সবকিছু করতে আমরা কমিটেড। থ্যাংক ইউ। গত ক্লাসে যে সিরিজটা ছিল, দেখো 1+3+5+7+... মানে 2 2 করে বেড়েছিল সিরিজটাতে। এবং হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম, যেহেতু লাস্ট পদ দেয়া ছিল না, এজন্য আমরা ইনপুট নিয়েছিলাম ডব্লিউ। এরপর হচ্ছে ভেরিয়েবল, কাউন্টার ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজেশন করেছিলাম প্রথম পদের মান, এখানে ছিল 1, এবং সাম ইকুয়ালস টু 0। যোগফলের ক্ষেত্রে সব সময় সাম আমরা 0 দিব। এরপর হচ্ছে কন্ডিশন, এটাকে আমরা ধরেছি সি। এটাকে যেহেতু সি ধরেছি, দেখো এদিক থেকে বাড়তেছে, তাহলে সি ছোট ডব্লিউ এর চাইতে। সি ইজ লেস দেন ইকুয়াল ডব্লিউ। কন্ডিশন শর্ত যদি সত্য হয় ইয়েস, ইয়েস হলে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। এটা করবে, করে লুপ বডি, এটা যেটা বারবার করতেছে সেটা হচ্ছে লুপ বা রিপিটেশনের কাজ। আমাদের বারবার এই 1 এর সাথে 3 এর যোগফল, এই যে যোগফলটা, তার সাথে 5 এর যোগফল, পুরোটার যে যোগফল, তার সাথে 7 এর যোগফল, পুরোটার যে যোগফল, তার সাথে 9 এর যোগফল, এই কাজটাই আমাদের বারবার করতে হচ্ছে। এবং সি এর মানটা বারবার 2 করে বাড়াতে হচ্ছে। যে কাজটা বারবার করতে হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কাজটা বারবার করতে হচ্ছে সেটা আমরা লুপ বা রিপিটেশনের মধ্যে, চক্রের মধ্যে রেখেছি। আর যেটা লুপ যখন শেষ হয়ে গেছে, শর্ত যখন মিথ্যা হয়েছে, নো, তখন প্রিন্ট করে বের হয়ে গেছি। এটা আমরা গত ক্লাসে বুঝেছিলাম। যদি এখানে কারো ডাউট থাকে তাহলে লাস্ট ক্লাসটা আমরা দেখে নেব, সিরিজের প্রথম ক্লাসটা। এখন আমরা সি প্রোগ্রাম করব, একটা একদম বেসিক সি প্রোগ্রাম, যেটা হচ্ছে যে আই লাভ বাংলাদেশ। আজকে বাংলাদেশ জয়লাভ করেছে নেপালের সাথে রুদ্ধশ্বাস ম্যাচে। যারা হার্টের সমস্যা আছে, তাদের হার্টের প্রবলেম আরো বেড়েছে। ঈদের দিনটা মাটি না করার জন্য টিম বাংলাদেশকে ধন্যবাদ। আই লাভ বাংলাদেশ, বিএনজি বাংলাদেশ। আসলেই আমি আলহামদুলিল্লাহ যে আমি দেশকে অনেক ভালোবাসি, এবং ভোরে উঠে খেলা দেখতে বসেছি, এবং যখন বাংলাদেশের উইকেট যাচ্ছিল তখন হার্টবিট বেড়ে যাচ্ছিল। তো আই লাভ বাংলাদেশ এই লেখাটাকে যদি আমরা সি প্রোগ্রামে করতে চাই, তাহলে কি করতে হবে? ইনক্লুড stdio.h হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। আমরা লাস্ট ক্লাসেও বলেছি, আমরা শুধু conio.h হেডার ফাইলটা ব্যবহার করি না। এবং এখানে ভয়েড মেইন ব্যবহার করলে রিটার্ন 0 ব্যবহার করতে হবে না, সেটা আমি অন্য ক্লাসে ব্যাখ্যা দেব। এখানে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন নেই, ডাইরেক্ট প্রিন্টএফ, প্রিন্টএফ আই লাভ বাংলাদেশ, BNGLADESH, আই লাভ বাংলাদেশ, সেমিক্লোন, কাজ শেষ। এখন যদি আমি তোমাকে বলি যে তোমাকে আই লাভ বাংলাদেশ লেখাটা 100 বার প্রিন্ট করতে হবে, তাহলে তুমি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার শুরুতে অথবা শেষে একটা নিউ লাইন ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে 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 100 বার লিখে ফেলো। 100 বার, প্লিজ 100 বার লিখে ফেলো। কিন্তু 100 বার লিখে ফেলাটা কি আসলে বুদ্ধিমানের কাজ হবে? যদি আমি বলি তুমি 1 কোটি বার লেখো, ও নো 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 নো, 1 কোটি বার তার লেখা যাবে না, তাই না? 1 কোটি বারও লেখা যাবে যদি তুমি, আমরা প্রোগ্রামার হই। দেখো, তখন আমরা একটা লুপ চালাই দেবো, একই কাজ বারবার করবে। একই কাজ কি করবে? বারবার করবে। তখন আমরা একটা লুপ চালাই দেবো। এই লুপের মধ্যে শর্ত দেব যে 1 থেকে 1000 বার, 1 কোটি বার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শর্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, তাহলেই কাজ শেষ। চলো আমরা খেলি। আই লাভ বাংলাদেশ 5 বার প্রিন্ট করতে হবে। আই লাভ বাংলাদেশ, BNGBangladesh,
বাংলাদেশ 5 বার প্রিন্ট করতে হবে, PRINT করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ইনক্লুড stdio.h void main ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব int c। c হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, তুমি চাইলে এটা i ডিক্লেয়ার করতে পারো, তুমি চাইলে এটা x ডিক্লেয়ার করতে পারো, তুমি চাইলে এটা মেসি ডিক্লেয়ার করতে পারো, তুমি চাইলে এটা রোনালদো ডিক্লেয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই। c সেমিকোলন, এটাকে ইনিশিয়াল করে দেব, c এর মান ফর লুপের মধ্যে ইনিশিয়াল করি, ফর c equals to 1, c is less than equal 5, 5 বার less than equal 5, c equals to c plus 1, এক এক করে বাড়বে। এখানে আমরা লিখতে পারবো এই পুরোটার অথবা এটার অথবা লিখতে পারবো c প্লাস প্লাস কাউন্টার ইনক্রিমেন্ট। এবং এই লুপের মধ্যে যদি একাধিক স্টেটমেন্ট না হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট ম্যান্ডেটরি না। তারপর আমরা দিলাম printf I love বাংলাদেশ, BANGLADESH, পরে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করে দিলাম, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম। চলো আমরা বিষয়টা একটু বুঝে নিই। যখন c এর মান 1 তখন 1 is less than equal 5, কি বাচ্চারা সত্য তো? 1 is less than equal 5 শর্ত সত্য, লুপ বডিতে আসবে। ফ্লোচার্ট অ্যালগরিদম কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স মেনে চলে না, সুতরাং এখানে কোনো প্রবলেম নাই যে এটা এরকম হলো কেন এরকম হলো, অত কিছু না। তোমার কন্ডিশন ঠিক থাকলে, তোমার কাজ ঠিক মতো হলে ওকে, কোয়াইট ওকে। আচ্ছা এবার বলো তো, আমরা যদি এই শর্ত সত্য থাকে তাহলে কি করব, স্টার্ট প্রিন্ট করব, প্রিন্ট PRINT প্রিন্ট START প্রিন্ট স্টার্ট, প্রিন্ট স্টার্ট। এবং এটা কি হবে, আউটপুটে সামান্তরিক হবে যে স্টুডেন্টস। এরপরে c এর মান 1 বাড়বে, c equals to c plus 1, প্রক্রিয়াকরণ করে এখান থেকে আবার এখানে চলে আসবে, এখানে হবে ইয়েস, এখানে হবে ইয়েস, আর এখানে হবে নো। নো হলে কি হবে, প্রিন্ট করা তো শেষই, এন্ড হয়ে যাবে। চলো আমরা এটা ব্যাখ্যা করে বুঝে নিই। প্রথমে c এর মান 1, প্রথম লুপ c এর মান 1, c equals to 1, 1 is less than equal 5 শর্ত সত্য, লুপ বডিতে আসবে, এসে কি করবে, স্টার্ট প্রিন্ট করবে, START স্টার্ট প্রিন্ট করবে। এক বাড়াই দিল c এর মান, c এর মান হচ্ছে দ্বিতীয় লুপে কত, c equals to 2, তারপর c equals to 2 is less than equal 5 শর্ত সত্য, ইয়েস, লুপ বডিতে আসবে। এই দেখো যেটা আমরা বারবার করব সেটা লুপের মধ্যে রেখেছি। আমি এখানে বলেছিলাম দিস ইজ ইম্পর্টেন্ট, যে তুমি লুপের মধ্যে কোনটা রাখবা, সাম এর মান 0, 0 প্লাস 1, 1 টাকে যোগ করে তারপর c এর মান আবার বাড়াবে, আবার বাড়ানোর পরে শর্ত চেক করবে, আবার যোগ করবে, আবার বাড়ানোর পরে আবার কাউন্টার ভেরিয়েবল আপডেট করার পরে আবার শর্ত চেক করবে, বারবার এটা কাজ করতেছে। এখানে লুপ বডি হচ্ছে সামের সাথে c এর যোগফলটা এবং কাউন্টার আপডেট। আর এখানে লুপ বডির কাজ হচ্ছে বারবার স্টার্টটা প্রিন্ট করা, স্টার্ট প্রিন্ট করে কাউন্টার আপডেট করবে এন্ড দেন এন্ড। তাহলে যখন c এর মান 2 তখন আবার কি, স্টার্ট, আবার c এর মান 3 তখন কি, স্টার্ট, আবার যখন c এর মান 4 তখন কি, স্টার্ট। এরকম কয়বার, 5 বার। am I right, am I clear to all? যে স্টুডেন্টস ওটার গ প্রশ্নে ছিল এটা, আর ঘতে ছিল যে n সংখ্যক বার প্রিন্ট করার জন্য c প্রোগ্রাম লিখতে হবে। তো বলে দেয় নাই যে কোনো একটা পার্টিকুলার লুপ ব্যবহার করতে হবে, সুতরাং আমরা যে কোনো লুপ ব্যবহার করতে পারবো। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইকুয়াল টু, লাস্ট ক্লাসে আমরা প্রত্যেকটা লুপের স্ট্রাকচার শিখে ফেলেছি। তাহলে আমরা একদম বেসিক লেভেলে যেটা ফর লুপ শিখলে কিন্তু সবগুলো লুপ ইজিলি পারা যায়, কোনো অসুবিধা নেই। ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে n সংখ্যক বার বলেছে, n ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, কাউন্টার c এবং হচ্ছে n সেমিকোলন। দেখো আমাদের এই প্রোগ্রামটার মধ্যে সাম ডিক্লেয়ার করেছিলাম কারণ এখানে সাম যোগফল ছিল,
আমাদের এখানে হচ্ছে কাউন্টার সি শুরু হবে এন পর্যন্ত চলবে, তাহলে কি হবে ফর সি ইকুয়ালস টু 1 সি ইজ লেস দেন ইকুয়াল এন সি প্লাস প্লাস, তাহলে কি করবে লুপ বডির মধ্যে printf start start ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন কাহিনী শেষ। এখন যদি ও মাই গড এখানে n যেহেতু আছে সেহেতু কি হবে scanf হবে, scanf %d %n, বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে যদি আমাদের n সংখ্যক বার বলতো তাহলে আমরা এখানে ইনপুট n দিতাম। তাহলে আমরা বুঝে নেই আবার পুরো প্রবলেমটা। এই যে প্রবলেমটা ছিল এখানে সেটা হচ্ছে সিরিজের ধারার লুপ রিপিটেশন বা চক্র, যে কাজটা বারবার করা হয় সেটাকে লুপ বা রিপিটেশন বলে। যেমন হচ্ছে আমরা বারবার চুল কাটি, শর্ত কি চুল বড় হয়ে গেলে কেটে ফেলবো, এর বাইরে চলে আসলে এত বড় হয়ে গেলে চুল কেটে ফেলবো, ওরকম একটা কন্ডিশন থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্টার্ট শুরু করলাম, লাস্ট পদ দেয়া নেই তাই আমরা ইনপুট নিয়েছি কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু প্রথম পদ। যদি আমরা সিরিজটা থাকতো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস 100, তাহলে লাস্ট পদ দেয়া ছিল, আমাদের এখানে ইনপুট লাগতো না, আর কাউন্টার ভেরিয়েবল সি কষ্ট হতো 5, রাইট? সি কষ্ট হতো 5, সাম ইকুয়ালস টু 0ই হতো, যোগফলের ক্ষেত্রে 0 হয়, গুণের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের আমরা মিউ এর মূল ব্যবহার করি, তখন 1 ব্যবহার করতে হবে। এখানে ইফ কন্ডিশন, এটাকে আমরা যদি সি ধরি তাহলে সি হচ্ছে ছোট 100 এর চাইতে, তাহলে কি হবে সি ইজ লেস দ্যান ইকুয়াল 100 এই সিরিজটার জন্য, আর উপরের সিরিজের জন্য সি ইজ লেস দ্যান ইকুয়াল ডব্লিউ লাস্ট পদ, সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। আমরা আরো দারুন দারুন চ্যালেঞ্জিং সিরিজ নেক্সট ক্লাসগুলোতে করব। তাহলে কি হবে সাম এর মান 0 প্লাস 1, প্রথম পদ শেষে 1, সি এর মান 2 বার হলো 3 হলো, 1 প্লাস সাম এর মান 1, 1 প্লাস 3 যেটা আমরা গত ক্লাসে বুঝাইছি। তাহলে এখানে লুপের মধ্যে ওইটাই থাকবে যেটা বারবার করতে হবে, ওইটাই থাকবে যেটা বারবার করতে হবে। যখন লুপের শর্তটা মিথ্যা হয়ে যাবে তখন নোটে গিয়ে আমরা প্রিন্ট সাম করে বেরিয়ে এসেছিলাম। যে স্টুডেন্টস এখানে আমরা একটা সিম্পল একদম সর্বপ্রথম সি প্রোগ্রাম হচ্ছে এটা। এখানে একটা হেডার ফাইল আছে, একটা মেইন ফাংশন অবশ্যই থাকবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে, মেইন ফাংশন থেকে শুরু করে হচ্ছে আমরা জাস্ট একটা আউটপুট, একটা মেসেজ প্রিন্ট করেছি, আই লাভ বাংলাদেশ। এখন এই লেখাটাই যদি আমরা 5 বার প্রিন্ট করতে চাই তাহলে আমি 5টা প্রিন্টে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ এরকম করে দিব। সেটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বুদ্ধিমতির কাজ হবে? কোনটাই হবে না। তখন আমরা কি করব, একটা শর্ত দিয়ে দেব, বারবার একই কাজ করবে এই শর্তের আন্ডারে। তখন ফর লুপ নিয়ে আসছি, 1 থেকে শুরু করেছি, শর্তটা 5 পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই শর্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এটা। এখন যদি বলি 100 বার প্রিন্ট করব, জাস্ট 5 এর এখানে 100 বসাই দিলে হলো। যদি 1 কোটি বার প্রিন্ট করব, 5 এর এখানে 1 crore বসায় দাও, তাইলে হয়ে গেল। আউটপুট কর করে চলে আসবে। এইটাই তো প্রোগ্রামিং এর মজা।